এবং তাদের কিছু মানে বুদ্ধিজীবী আছে যারা দেশে এবং দেশের বাইরে থাকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় ধরনের যে বয়ান দেয়, তারা কিন্তু বলেছিল যে তোমরা এই জুলাই সনদের অনুষ্ঠানে যাবো না, তোমরা না গেলে অনুষ্ঠান হবে না নিশ্চিত। তাদের পরামর্শক্রমে এই এনসিপি জুলাই সনদ বয়কট করেছে। সেটি কারা পরামর্শ দিয়েছিল? বুদ্ধিজীবীরা তো কারা বুঝেনি, এনসিপির বুদ্ধিজীবী কারা? আমি একটু চিনতে চাই। অনেক বুদ্ধিজীবী আছে, আমি একটু জানতে দেখেন চাই। তারা তাদের বুদ্ধি অনুযায়ী এনসিপির কি বলে জুলাই জাতীয় সনদের অনুষ্ঠানে গেল না। তারা মনে করেছিল আমরা না গেলে অনুষ্ঠান করতে পারবো না সরকার। কাদের পরামর্শ আসলে মানুষ জানতে চায়। আমি আসবো বুদ্ধিজীবীদের, আমি আসবো, আগে শেষ করি এটা। তাদের পরামর্শে তারা গেল না, অনুষ্ঠান কিন্তু হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে দু একটি উপদেষ্টা মানে তাদের যারা অ্যাডভাইজার এই সরকার রয়েছেন তারা বলেছিলেন স্যার এরকম একটা অবস্থায় আসলে অনুষ্ঠানটা করা যাবে কিনা, নাকি এটা আমরা মানে পোস্টপোন করে পরবর্তীতে করবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একবার স্পষ্ট করে নো, অনুষ্ঠান আজকেই হবে, অনর অবস্থান। তার এই অনর অবস্থানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান কিন্তু হয়েছে। এনসিপি কিন্তু ওই জাতীয় দলিল, এই যে জাতীয় সিনারি, একটা ইমেজ, এই ইমেজ থেকে মাইনাস হয়ে গেছে। এখন কিন্তু ফাঁক ফোকর খুঁজছে এনসিপি কিভাবে ওই সনদের ইতিহাসে আমাদের নামটা অন্তত যুক্ত থাকে, এরকম একটা ফাঁক ফোকর দিয়ে স্বাক্ষর করতে চাই। একবার অনেস্টলি তারা কিন্তু অলরেডি চেষ্টা করছে, সরকারকে নানাভাবে তাদের সাথে মিটিং করছে, কমিশনের সাথে মিটিং করছে যে কোনো একটা ফায়দা ফকর বের করেন, কোনো একটা ফাঁক ফকর বের করেন, রাস্তা বের করেন, আমরা যাতে অন্তত স্বাক্ষরটা করতে পারি, যাতে আগামীতে ইতিহাসে আমাদের নামটা থাকে। তো এই যে দেখেন তারা কিন্তু আসলে অলরেডি ওই ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে। এটাকে আমরা তাদের বলেছিলাম তোমরা যাও না, তারা তাদের কারণে কেন গেছে, কেন যাই নাই, এটা তাদের সিদ্ধান্ত। আপনি বলছেন যে কারো পরামর্শ জানি আমরা, তাদের বুদ্ধিজীবী তো অনেকেই আছে, অনেক বুদ্ধিজীবী তাদের দেশে দেশের বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, দেখবেন এগুলো তো আর বলা লাগে না, আছে না অনেকেই, পিনাকি ভট্টাচার্য আছে, আপনার এই যে ইলিয়াস হুসাইন, এরকম অনেক বুদ্ধিজীবী আছে তাদের। তারা কি এনসিপির কোর বুদ্ধিজীবী ওরা গালমন্দ করে তো আমাদের সারা দিন, একটু ওরা গালমন্দ করে যাতে এনসিপি তাদের পেরিফেরির বাইরে না যায়। যখনই এনসিপি একটু ডানে বামে যাওয়ার চেষ্টা করে তখন তার একটা গরম বক্তব্য ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে, এই ঠিক থাকো, টাইট থাকো।